আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। এখন বাজে হলো 10টা। আমি একটু মার্কেটে গেছিলাম। মার্কেটে আসার সময় মার্কেট করে নিয়ে আসলাম। আমার ছেলের জন্য একটা শার্ট আনলাম, একটা গেঞ্জি আনলাম। তারপরে হলো এই জন্য কি সুন্দর ফুল দেখা যাচ্ছে, এখানে ফুল বিক্রি করতেছিল। তারপর আমি একটাবার ফুল কিনে নিলাম। ফুলটি অনেক সুন্দর লাগতেছিল, আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের পাশেই মার্কেট, 5-6 মিনিট লাগে যাইতে মার্কেটে, এই জন্য গেছিলাম। এখানে আবার ফুল বিক্রি করতেছিল, আমি আবার একটা ফুল কিনে নিয়ে আসলাম। পরে হলো হলো আমি আবার ভিডিও করতেছি। আমার কাছে অনেক ভালো লাগতেছিল ফুল গাছটি, খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে আবার ফুল গাছের ইয়েও বিক্রি করতেছে, যেখানে ফুল গাছ লাগায়। তারপরে হলো কি কি জানি বিক্রি করতেছিল, আমি এত কিছু জিজ্ঞাসা করি নাই। এই যে এখানে হলো ফুল গাছটি শুনেছিল, আর ফুল গাছটি অনেক ভালো লাগতেছিল আমার কাছে। আমার অনেক তো পছন্দ ফুল গাছ। এখানে হলো ফুল গাছ দেখানো শেষে এখানে হলো গোলাপ, সব গোলাপ ফুল গাছ। আর গোলাপ তো সবার কাছেই ভালো লাগে, আমার কাছেও গোলাপ ফুল ভালো লাগে। এখানে হলো গোলাপটি অনেক ভালো লাগতেছিল। আর এখানে হলো গেন্দা ফুল আছে, অনেক ফুল গাছ আছে, অনেক ফুল। এটা কি ফুল আপনারা কমেন্টে বলবেন তো, আমি তো জানি না এটা কি ফুল। এখানে হলো ফুল গাছ আছে, আরও এখানে হলো লগে সবজি গাছও আছে। এটা হলো বাঁধাকপি গাছ আছে, তারপরে মরিচ গাছ আছে, তারপরে হলো এখানে হলো ফুল গাছ, আরও ফুল গাছ আছে। যে কি সুন্দর লাগতেছে। আমার ছেলেকে নিয়ে গেছিলাম, আমার ছেলে আরেকটা পিচ্ছি আমার ছেলেকে ধরে হাঁটতেছিল। তারপরে আমিও দৌড়া করতেছিলাম আমার ছেলের সাথে। মেয়ে আইসার কোনো ভিডিও শ্যুট করি না। এখানে আজকে বউয়া ভাত রান্না করবো। এখানে আমি আলু নিয়ে নিচ্ছি, তারপরে পরিমাণ মতন চাল দিয়ে দিচ্ছি, তারপরে হলো এখানে ডাল দিচ্ছি। ডাল দিয়ে আজকে সব কিছু মিলে জিলে বউয়া ভাত রান্না করবো। আপনারা কোন কোন দেশে বউয়া ভাত খান কমেন্টে বলবেন। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর রসুন দিয়ে দিলাম। এখানে হলো আমি চালটা দিয়ে দিলাম, চালটা দিয়ে কষাই নেব পুরাটা। আমি ফুটেজ নিতে পারি নাই, আমার ছেলেটা কান্না করতেছিল, ঘুমাই গেছিল তো তাই। এখানে যে বউয়া ভাতটা হয়ে গেছে, আমি সুন্দর করে লাড়া দিতেছিলাম। লাড়া দিয়ে তারপরে হলো আমি এখন ভর্তা বানাইতে চলে যাব। বউয়া ভাতটা কমপ্লিট হয়ে গেছে হওয়া। তো আমার তো অনেক পছন্দ বউয়া ভাত আর শুটকির ভর্তা। এখানে হলো আমি শুটকির সুন্দর করে টাইলা নিতেছিলাম। আজকে অনেক পদের 3-4 পদের ভর্তা বানাবো। এখানে পটলের চোকলা, এরপরে অনেক কালিজিরা করছি। কালিজিরাটা আমি সুন্দর করে টাইলা নিতেছিলাম। তারপরে এখন হলো ভর্তা বানাবো। এই যে এখানে মরিচ আর ধইনা পাতাও টাইলা নিছিলাম, এই ভর্তাটাও বানাবো। এই যে এখানে আমি পরিমাণ মতন মরিচ দিছি, শুকনা মরিচ, তারপর লবণ দিছি, পেঁয়াজ দিছি, আর হলো এখানে পেঁয়াজ আর রসুন আমি সুন্দর করে বাইটা নিছি। আমার ভর্তা সবাই পছন্দ করে। এখানে বাটা হয়ে গেছে। বাটা হওয়ানোর পরে হলো এই যে আমি অর্ধেক মরিচ আমি রাইখা দিলাম অন্য ভর্তার জন্য, আর হলো শুটকিরি আমি দিয়ে দিলাম। শুটকিরি দিয়ে তারপর এখন আমি বাইটা নিব, বাইটা সুন্দর করে মিক্সচার করে নেব। এই যে এখানে হলো বাইটা আমি আবার ধইনা পাতা দিলাম, ধইনা পাতাটা দিলাম। ধইনা পাতা দিয়ে কী হয়, শুটকির ভিতরে ভাল লাগে। শুটকির ভর্তার ভিতরে আমার তো অনেক পছন্দ। আপনারা কারা কারা শুটকির ভর্তা পছন্দ করেন কমেন্টে বলবেন। যে সব পদের ভর্তা বানিয়েছে, এখানে ধইনা পাতা ভর্তা, শুটকির ভর্তা, কালিজিরা ভর্তা, আর পটলের চোকলা ভর্তা, আর হলো